গোপালের চালাকি বনাম ব্রিটিশ অফিসারদের ফাঁদ। 18 শতকের কথা। ব্রিটিশ অফিসাররা সদ্য নতুন কর ব্যবস্থা চালু করেছে, যার ফলে সাধারণ মানুষ প্রচণ্ড বিপদে পড়েছে। ব্রিটিশরা খবর পেয়েছে যে রাজ্যের ধনভাণ্ডারে প্রচুর সোনা লুকানো আছে, আর তারা সেটি দখল করতে চায়। রাজা কৃষ্ণচন্দ্র বুঝতে পারলেন, সরাসরি প্রতিরোধ করলে সাধারণ প্রজারা বিপদে পড়বে। তাই ডেকে পাঠালেন রাজদরবারের প্রধান রসিক ও বুদ্ধিমান ব্যক্তি গোপাল ভাঁড়। ব্রিটিশ অফিসার কর্নেল হেনরি ঘোষণা করলেন, আগামীকাল সকালে আমরা রাজপ্রাসাদে ঢুক সোনা জব্দ করব। কেউ বাধা দিলে কারাগারে পুরে দেব। প্রজারা আতঙ্কিত, রাজার চোখে দুশ্চিন্তা। কিন্তু গোপাল শান্ত হাসি দিয়ে বলল, মহারাজ, আপনি শুধু আমাকে এক রাত সময় দিন। কাল সকালেই এদের কাণ্ড দেখে আপনিও অবাক হবেন। গোপাল গ্রামের সব লোককে গোপনে ডেকে পাঠাল। সে বলল, আজ রাতে তোমরা সবাই বাঁশি, ঢোল, মশাল নিয়ে নদীর ধারে জড়ো হবে। কিন্তু কাউকে কিছু বলবে না, শুধু আমার নির্দেশ মানবে। এদিকে গোপাল রাজপ্রাসাদের সোনার উপর বদলে কড়াইভরা গরম মোয়া, নাড়ু আর সন্দেশ রেখে দিল ধনভাণ্ডারে। কিন্তু সেগুলো এমনভাবে সাজানো যে দেখতে মনে হবে সোনার গড়ি। পরদিন ভোরে কর্নেল হেনরি ও তার দল বন্দুক, তলোয়ার, মশাল হাতে প্রাসাদের দিকে এগিয়ে এল। কিন্তু হঠাৎ তারা শুনতে পেল নদীর দিক থেকে প্রচণ্ড আওয়াজ, বাঁশির সুর, ঢোলের তালে ঢাকা ঢাকা ও চিৎকার। কর্নেল ভয় পেয়ে গেল। এরা বুঝি বিদ্রোহের জন্য সেনাবাহিনী ডেকেছে। সে তার দল নিয়ে নদীর ধারের দিকে ছুটল। সেখানে গিয়ে দেখে শত শত গ্রামবাসী মশাল হাতে নাচছে, গাইছে, আমরা আসছি, লুচি খেতে আসছি। কর্নেল কিছু বোঝার আগেই পিছন দিক থেকে রাজদরবারের সৈন্যরা এসে ব্রিটিশদের ঘিরে ফেলল। গোপাল এগিয়ে এসে বলল, কর্নেল সাহেব, আজ আপনাদের জন্য বিশেষ খাবার রেডি করেছি। ধনভাণ্ডারের সোনাগুলোও দেখে যাবেন। ব্রিটিশরা ধনভাণ্ডার খুলে দেখে ভেতরে শুধু সন্দেশ, নাড়ু আর মোয়া। কর্নেল লজ্জায় লাল হয়ে বলল, এ কি? আমরা তো সোনা আশা করেছিলাম। গোপাল হেসে বলল, দেখুন কর্নেল সাহেব, এখানে আমরা মিষ্টিকেই আসল সোনা মনে করি। আর সোনা নিয়ে যেতে চাইলে আগে 200 বাটি সন্দেশ খেয়ে যেতে হবে। মিষ্টি খেতে খেতে ব্রিটিশরা হাঁপিয়ে গেল, আর গোপালের চালাকি বুঝতে পেরে রাজাকে চিরদিনের জন্য বিরক্ত না করার প্রতিশ্রুতি দিল। প্রজারা উল্লাসে ফেটে পড়ল, আর গোপাল বলল, বুদ্ধি থাকলে বন্দুক লাগে না, শুধু মিষ্টিই যথেষ্ট। শত্রুকে হারাতে সবসময় শক্তি দরকার হয় না, বুদ্ধি আর হাস্যরসি অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র। ঐক্য থাকলে সাধারণ মানুষও বড় বিপদকে পরাজিত করতে পারে।